বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেখানে যুক্ত ছিলেন শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী শিল্পীরা। আরাফাত ও ফেরদৌসের সঙ্গে গ্রুপটির নেতৃত্বে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। আর এই রিয়াজই সেখানে প্রথম পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই, যে কোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে। শুরুতে টানা কয়েকটি পোস্ট দেন রিয়াজ। অভিনেত্রী অরুণা বিশ্বাস আরো এক ধাপ এগিয়েছিলেন। কখনো শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছেন, আবার কখনো প্রোফাইল লাল করা তারকাদের সাইজ করার হুমকি দিয়েছেন। নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকীকে হারামজাদা এবং বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দিয়েছেন অরুণা। ছাত্রদের পক্ষ নেওয়ায় একজন সঙ্গীত শিল্পীর উপর রাগ ঝেড়ে অরুণা বিশ্বাস লিখেন, আমার বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। আওয়ামীপন্থী তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আলো আসবেই গ্রুপে শিক্ষার্থীদের পক্ষে থাকা তারকাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে। মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে তিনি লিখেন, তাকে বাস্টার্ড ছাড়া আর কিছু বলা যায় না। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ নেওয়া শিল্পীদের চিহ্নিত করে তাদের সাইজ করার আহ্বান জানান জ্যোতিকা জ্যোতি। আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের বিপক্ষে সামাজিক মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। কোথায় কোন তারকা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছেন সেসব চিত্র ওই গ্রুপে তুলে ধরতেন তিনি। রোকেয়া প্রাচী ছিলেন আরেক ধাপ উপরে। তিনি ভিডিও বার্তা নিয়ে হাজির হতেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানাতেন রোকেয়া প্রাচী। সোহানা সাবাকেও একের পর এক স্ক্রিনশট শেয়ার করতে দেখা গেছে এই গ্রুপে। এর মধ্যে ছাত্রদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সহশিল্পীদের নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন এই অভিনেত্রী। শিল্পীদের রাজপথে নামানোর কার্যক্রমে সরব ছিলেন সাজু খাদেম, তানভিন সুইটি ও শামিমা তুষ্টি। অভিনেতা সাজু খাদেম কবে কখন তারকারা কোথায় হাজির হবেন সেসব আলোচনার মাধ্যমে সমন্বয় করতেন। ছাত্র আন্দোলনের পক্ষে কারা অংশ নিচ্ছেন এসব তথ্য নিয়মিত সেই গ্রুপে শেয়ার করতেন অভিনেত্রী তানভিন সুইটি। এছাড়া যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছিলেন তাদের কড়া সমালোচনায় মেতে উঠতে দেখা গেছে শামিমা তুষ্টিকে। এছাড়া গ্রুপে বেশ সক্রিয় ছিলেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তরুণ অভিনেত্রী নাজিফা তুষি। এই সাহসী অভিনেত্রীকে নিয়ে আলো আসবেই গ্রুপে আলোচনা হয়, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা যখন জীবন দিচ্ছিলেন তখন বিটিভি প্রাঙ্গণে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই গ্রুপের সদস্যরা। তাদের সেই কান্না আহাজারিকে ধিক্কার জানান ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান, যে কারণে আলো আসবেই গ্রুপে তাকেও দেখে নেওয়া হবে বলে জানানো হয়। অভিনেতা মিলন ভট্টাচার্য আলো আসবেই গ্রুপে সক্রিয় ছিলেন। ছাত্র আন্দোলনের পক্ষে থাকা সাদিয়া আয়মানকে কটাক্ষ করে মিলন গ্রুপে লেখেন, সাদিয়া এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী শাহনূর, আসনা হাবিব, ভাবনা সহ আরো বেশ কিছু তারকা সেই গ্রুপে যুক্ত ছিলেন, যারা ফেরদৌস রিয়াজদের নির্দেশনা মোতাবেক রাজপথে নামতে পারেননি, তবে তাদের আন্দোলনের পক্ষে আছেন বলে জানিয়েছেন। এছাড়া ওই গ্রুপে ছিলেন আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সার, প্রীতি হক, ফজলুর রহমান বাবু, জায়েদ খান, নুনা আফরোজ সহ অনেকে।